হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আর আজকে আমি দেখাবো আমাদের ছাদ বাগান। তো আমাদের ছাদ বাগানে খুব বেশি একটা চাষ আমি করতে পারিনি, কারণ আমার প্রেগনেন্সির জন্য অনেকটা সময় পেরিয়ে গেছে। আর আমাদের বাড়িতে যিনি মানে একজন হেল্প থাকেন, অসীম দা, তো ওনাকে আমরা অসীম বাবু বলে ডাকি। তো অসীম বাবু এই ছাদের যত সমস্ত গাছপালা দেখতে পাচ্ছেন, মানে এগুলো আগে টবের মধ্যে ছিল এবং অসীমদা এগুলোকে বসিয়ে দিয়েছিল। আর এই যে পেঁয়াজ গাছ, রসুন, বেগুন গাছ, এগুলো আমি বসিয়েছিলাম। পালক শাক আছে, প্রচুর জিনিস, ধনিয়া পাতা আর মানে ধনিয়া আর পালকের যে বীজগুলো, সেগুলো অসীমদা এনে দিয়েছিল, তার জন্য এগুলো সম্ভব হয়েছে। আর প্রচুর ফুল গাছ অসীমদা কে বলে আমি আনিয়েছিলাম, যার জন্যে অসীমদা জল দেওয়া, ওনার হেল্পের জন্যে এত কিছু পসিবল হয়েছে, না হলে সত্যি বলতে হতোই না। তো এই যে আমাদের এখনকার এলোমেলো ছাদের লুক, অনেক দিন হয়ে গেল কিন্তু ছাদটার কিছু করতে পারছি না, কারণ আমার প্রেগনেন্সির কারণে অনেকটা সময় এরমভাবেই পেরিয়ে গেছে। আর এখন আমরা এসেছি মা মেয়েতে এখানে বসে বসে। ও হ্যাঁ, আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আমার মেয়ে হয়েছে, আর আমি ভীষণ 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 খুশি। কি বলবো, কারণ আমি যখন মানে ওটিতে শুনলাম, যখন অভিষেক ফার্স্ট বললো যে মেয়ে হয়েছে, মাথা ভর্তি চুল, আমি এত 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 খুশি হয়েছিলাম, মানে আমি সেটা মানে বলতে পারবো না, কাউকে বুঝিয়ে বলতে পারবো না। আমার কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আমার এক্সাইটমেন্ট কতটা ছিল সেই টাইমে, এখনও আছে। আর আমি প্রচুর 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 হ্যাপি। যাই হোক, ওকে আমি এইভাবে ঘোরাতে নিয়ে আসি মাঝে মাঝে ছাদে, কারণ ওর বাইরের এনভায়রনমেন্টের সাথে মেশাটা ভীষণ জরুরি। যাই হোক, এখানে কল্পনা দিয়ে এসছে শাক তুলতে, আর আমরা আজকে পালন শাক খাবো। তো যার কারণে আমরা আজকে ছাদে এসেছি, আর আমরাও এসেছি কারণ কল্পনা দিয়ে একা একা তুলবে, সেটা কি হয় নাকি। আর যাই হোক, এগুলো মানে সবজি চাষ করা, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এই টাইমে করতে পারছি না, সেই জন্যে খুব মন খারাপও লাগছে। আর নিচে বেগুন গাছ লাগিয়েছিলাম, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, সেখান থেকে দুটো বেগুন গাছের চারা লাগিয়েছিলাম আমি। আর তার মধ্যে দেখতেই পাচ্ছেন একটা বেগুন গাছে বেগুন এসছে একটা, আর সেটা আমি আসার আগেই কল্পনাদি কেটে ফেলেছিল, যার জন্য আমি খুব মন খারাপ করছিলাম। তাই কল্পনাদিকে বললাম আবার ওটা গাছের মধ্যে লাগাও, আমি ভিডিও করব। যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর উচ্ছে গাছ হয়েছে, আর উচ্ছে গাছে প্রচুর উচ্ছে আসছিল, কিন্তু একটাও টিকতে পারছিল না লোকের অত্যাচারে, মানে পোকামাকড়ের অত্যাচারে। তো যাই হোক, এই সময় অনেকগুলো উচ্ছে ধরেছে, মনে হচ্ছে এই উচ্ছেগুলো অনেকগুলো হবে। যখন